মামুনুল ইসলাম বুলবুল ভাইয়ের এই ক্রিকেট বোর্ড থেকে বিদায় হবে অপমানের মাধ্যমে, ভীষণ রকম অপমানের মাধ্যমে। আজকে সেই ক্রিকেট বোর্ড থেকে একরকম পালিয়ে চলে যেতে হয়েছে বুলবুল ভাইকে। বুলবুল ভাইয়ের এইটা শুধুমাত্র তার লজ্জা নয়, এইটা পুরো বাংলাদেশ ক্রিকেটের লজ্জা। বোর্ড প্রেসিডেন্ট হিসেবে তিনি যেই ভূমিকাটা রেখেছেন সেইটা বাংলাদেশ ক্রিকেটের একটা কলঙ্কিত অধ্যায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইতিহাসে সর্বকালের সবচেয়ে ব্যর্থ, সবচেয়ে নিকৃষ্ট ক্রিকেট বোর্ড ছিল বুলবুল ভাইয়ের এই বোর্ড। এবং এই কথাটা যে আজকে বুলবুল ভাই চলে গেছেন বলার জন্য খুবই সুবিধাজনক সময়। আমি তো আজকে বলছি না, এই কথাটাও আমি বারবার বলে আসছি। বুলবুল ভাইয়ের ওই 12,500 টাকার বাড়ি ভাড়া করে যে তিনি থাকছেন, তিনি যে কত মহান, তিনি যে তার সততাকে কিভাবে সেল করেছেন, ওই সময় কিন্তু ওইগুলোতে আমার সায় ছিল না। বরং যেই প্রশ্নবিদ্ধ নির্বাচনটা তিনি করেছেন সেইটার কথা বারবার সামনে এনেছি। এবং যখন জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলটা বুলবুল ভাই এবং তিনি যাদের পকেটের মধ্যে ঢুকেছিলেন তাদের প্রত্যাশা অনুযায়ী হলো না, তখন তাদের এই বোর্ডটার ভেঙে যাওয়া, বুলবুল ভাইদের চলে যাওয়াটা ছিল কেবলমাত্র সময়ের ব্যাপার। এবং সেই সময়ের দাবিতেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন তামিম ইকবাল এখন এই বোর্ডের দায়িত্বটা নিয়েছেন, অ্যাডহক কমিটির দায়িত্বটা নিয়েছেন। এবং তাদের প্রধান দায়িত্বটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা নির্বাচন করা আগামী 90 দিনের মধ্যে। এবং সেই নির্বাচনে যে তামিম ইকবাল করবেন, সেই নির্বাচনে যে নিঃসন্দেহে তিনি বোর্ড প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবেই নির্বাচন করবেন, থাকবেন, ওইটা তো দেবালোকের মতো স্পষ্ট। বাংলাদেশ ক্রিকেট গত 1.5 বছরে যে ভীষণ টালমাটাল একটা সময়ের মধ্যে দিয়ে গিয়েছে, আজকে যে প্রেস কনফারেন্সে এসে তামিম ইকবাল বললেন যে আমাদের ক্রিকেটের যে রেপুটেশনটা নষ্ট হয়েছে, সবাই মিলে সেটা ফেরানোটাই এখন প্রথম কাজ, প্রধান কাজ। সেই কাজটা তামিম ইকবালরা করতে পারবেন। ওই আশাবাদটাকে করা ছাড়া এখন আমাদের আর কি করার আছে বলেন তো দেখি। কিন্তু একই সঙ্গে আমি ভীষণ হতাশ হয়ে যাই মামুনুল ইসলাম বুলবুল ভাইয়ের কর্মকাণ্ডে। আমি ব্যক্তিগতভাবে কোনোদিন ভাবতে পারি নাই যে তিনি এই রকম কর্মকাণ্ড করবেন, তিনি এইরকম লোভের ফাঁদে পড়বেন, তিনি এইভাবে জমি বিক্রি করতে এসে ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট হয়ে যাবেন। যখন সেই প্রেসিডেন্ট হয়ে যাবেন তখন কুইক টি20 ইনিংস খেলার ঘোষণা দিবেন, অথচ কয়েক মাসের মধ্যে যখন বিসিবি নির্বাচনটা হয় সেইখানে আবার টেস্ট খেলার প্রত্যয় নিয়ে তিনি এই নির্বাচনটায় অংশ নেন। সেই নির্বাচনটা ছিল আসলে একটা সাজানো নির্বাচন, সেই নির্বাচনটা ছিল একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন। এবং বাংলাদেশে যখন এই নতুন সরকার গঠিত হলো 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর, যখন সবকিছু ঢেলে সাজানো হচ্ছে, ওই নির্বাচনটার কার্যকারিতা নিয়ে, কার্যক্রম নিয়ে একটা তদন্ত কমিটি তৈরি করা হয়েছে। এবং সেই তদন্ত কমিটি যে রিপোর্টটা দিয়েছে সেইখানটাতে স্পষ্ট হয়ে গিয়েছে যে বুলবুল ভাইদের সেই নির্বাচনটা কিরকম সাজানো ছিল। তারই প্রেক্ষাপটে জাতীয় ক্রীড়া পরিষদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডটা ভেঙে দিয়েছে, তারই প্রেক্ষাপটে তামিম ইকবালের নেতৃত্বাধীন এই অ্যাডহক কমিটিটা তৈরি করা হয়েছে। বুলবুল ভাইদের এই বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতিহাসের সর্বকালের সবচেয়ে ব্যর্থ এবং নিকৃষ্ট বোর্ড। আমি কেন বলি? আমার কাছে 1 নাম্বার কারণ, সবচেয়ে বড় কারণ, তাদের সময় বাংলাদেশ টি20 বিশ্বকাপ খেলে নাই। কিসের লোভে পড়ে, কিসের ফাঁদে পড়ে, কোন ষড়যন্ত্রের অংশ হিসাবে এই কাজটা তারা করতে দেন নাই? অবশ্যই এইটা তদন্ত করে বের করতে হবে। এখন তারা বোর্ড থেকে চলে গেছেন, তাদেরকে বোর্ড থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে, যথেষ্ট না। কারাই এই ক্রিকেট কালপ্রিট সেগুলো অবশ্যই খুঁজে বের করতে হবে। এবং আরেকটা কারণে তারা ব্যর্থ, যেই নির্বাচনটা যেই রকম সাজানো নির্বাচন করছে না, ক্রিকেট বোর্ডের নির্বাচন যে কখনোই একেবারে পুরোপুরি 100%